আর এবার যে খবর জানাবো আপনাদের, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন শীতলকুচির উকিল বর্মন। গত 16 এপ্রিল নিজের জমিতে চাষাবাদ করার সময় তাকে তুলে নিয়ে চলে যায় বাংলাদেশিরা। গতকাল বিকেলে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বৈঠক হয়, আর তারপর উকিল বর্মনকে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর হাতে। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, 1 মাস বাংলাদেশে আটকে ছিলেন এই উকিল বর্মন, কি বলা হচ্ছে বাড়িতে ফেরার পর তার পরিবারের তরফে? উকিল বর্মনের প্রতিক্রিয়া কিছু মিলছে? দেখো, উকিল বর্মন যেটা বলছেন যে 29 দিন তাকে বাংলাদেশে আটকে রাখা হয়েছিল এবং বাংলাদেশে জেলেও ছিলেন তিনি। তারপর কিন্তু দফায় দফায় ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ এবং বিজিবি, তারপরেও কিন্তু সুরাহা হয়নি। তার অবশেষে গতকাল রাতে অর্থাৎ 29 দিন পর উকিল বর্মনকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়, হস্তান্তর করে বাংলাদেশের বিজিবি এবং তাকে সেখান থেকে বিএসএফ নিয়ে এসে তার রাজ্য পুলিশের কাছে হস্তান্তর করে। এবং ইতিমধ্যেই গতকাল রাতেই তাকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তিনি সুস্থ আছেন বলেই জানা গেছে এবং ইতিমধ্যেই কিন্তু তিনি বাড়িতে পৌঁছেছেন। তবে তার এই 29 দিন পর তার বাড়ি ফেরা, সেটা নিয়ে কিন্তু পরিবারের লোকরা যথেষ্টই খুশি রয়েছে বলে জানা যাচ্ছে। একেবারেই স্বস্তিতে ফিরবে দেবজ্যোতি। এর পাশাপাশি উকিল বর্মন গত 1 মাসে তার উপর দিয়ে ঠিক কি চলেছে, আদৌ কোনো নির্যাতন বা নিগ্রহের শিকার হয়েছেন কিনা নজর রাখো, এবং আমরা আবারও তোমার কাছ থেকে আপডেট নেব। ধন্যবাদ দেবজ্যোতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।